একজন কৃষক জমিনে কাজ করছিল, চাষাবাদের কাজ করছিল। হঠাৎ করে শরীর একটু উদাসীনতা ভাব চলে আসলো, ক্লান্তি শ্রান্তির ভাব চলে আসলো। মাজাটা একটু সোজা করার জন্য দাঁড়ালেন, আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকিয়ে বিস্ময়কর এক বস্তু তিনি দেখতে পেলেন। আসমান তালাশ করে ওই কৃষক পাচ্ছে না। অনেক সময় পর্যন্ত উপরের দিকে তাকিয়ে আছে, কি অবস্থা, আমার মাথার উপর এটা কি দেখতে পাচ্ছি, নাকি আসমান নিচে চলে আসছে? বিস্ময় সূচক প্রশ্ন তার হৃদয় আত্মায় ধারণ করছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইঞ্জিনবিহীন তখতার দিকে থ হয়ে কৃষক তাকিয়ে আছে। অবশেষে তার হুঁশ ফিরে আসলো। না রে, আমি যে কল্পনা জল্পনা করছি, এটা আসমান তো নিচে চলে আসে নাই, বরং আমি জানি এই রাষ্ট্রের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিয়মিত তখতের উপরে বসে বসে বিচরণ করেন। আমার মাথার উপরে যেই তখত দেখতে পাচ্ছি সেটা কোনো আসমান নয়, সেটা হচ্ছে সুলাইমান পয়গম্বরের তখত। আশ্চর্য হলেন, বিস্মিত হলেন কৃষক। এবার কিছু বুঝতে না পেরে লম্বা সময় পর্যন্ত তাকিয়ে এবার কৃষক উপরের দিকে তাকিয়ে যখন সুলাইমান পয়গম্বরের তখত এই ব্যাপারে কনফার্ম হয়েছে, নিশ্চিত হয়েছে, নিশ্চিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ে উচ্চ কণ্ঠে ওই কৃষক সুবহানাল্লাহ বলেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ যখন বলেছে, ওই যে পয়গম্বরের তখত সামনেও যায় না, পিছনেও যায় না, ডানেও যায় না, বামেও যায় না। সুবহানাল্লাহর পাওয়ার এত বেশি, এত বেশি। সুবহানাল্লাহর আওয়াজ যখন তখতে সুলাইমানের কাছে পৌঁছে গিয়েছে, আল্লাহর পয়গম্বর সুলাইমানের তখত ওখানে স্থির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলার পরে তখত আর যায় না, লড়ে না, চড়ে না। ওই যে নবীজি বলেছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ একবার বলার পরে আসমান আর জমিনের গোটা বিশ্বময় যে শূন্য স্থান রয়েছে, ওই গোটা শূন্য স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন নেকির প্যাকেজ দিয়ে ভরপুর করে দেন। এইদিকে নবীজির হাদিস একদিকে রাখুন, অপরদিকে দলিল হিসাবে কৃষকের সুবহানাল্লাহর আওয়াজটা তুলে ধরুন। সুবহানাল্লাহ যখন বলেছে, গোটা শূন্য স্থানটাই তো নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে। নেকির কারণে তখতে সুলাইমান ডানেও নড়ে না, বামেও যায় না, সামনে যায় না, পিছনেও যায় না। সাথে সাথে পয়গম্বর সুলাইমান তার একজন সৈন্যকে, তার একজন লোককে নিচে পাঠালেন। পাঠানোর পরে জিজ্ঞাসাবাদ করা হলো, কৃষক তুমি আসমানের দিকে তাকিয়ে কিছুক্ষণ আগে কি বলেছিলে বলো? পয়গম্বর পাঠিয়েছেন। কৃষক তো একটু সরল মনার মানুষ, আগের চেয়ে আরো বেশি ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আরে পয়গম্বর ওখান থেকে সৈন্য পাঠিয়েছে, আমি তো কোনো বেয়াদবি করি নাই, শুধুমাত্র সুবহানাল্লাহ বলেছিলাম। কৃষক আর বলতে চায় না। কৃষক যখন বলল না, স্বয়ং পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কৃষকের কাছে এসে হাজির হয়ে গিয়েছে। সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা, বলো কিছুক্ষণ আগে তুমি কি উচ্চারণ করেছিলে, কি বলেছিলে? আল্লাহর বান্দা সরল মনা কৃষক জবাব দিল, আল্লাহর পয়গম্বর আমি কোনো বেয়াদবি করি নাই, খারাপ কোনো কথা বলি নাই, খারাপ কোনো আচরণ করি নাই। কি বলেছিলে বলো? আল্লাহর পয়গম্বরের এই ধরনের রিকোয়েস্টের পরে আল্লাহর বান্দা জবাব দিল, পয়গম্বর যখন আপনার তখতটা আসমানের নিচে আমি দেখতে পেলাম, আমার কাছে মনে হয়েছিল আসমান বুঝি নিচে চলে এসেছে। লম্বা সময় পর্যন্ত পর্যবেক্ষণ করার পরে, মনিটরিং করার পরে আমি বুঝতে পারলাম আসমান নিচে আসে নাই, বরং আপনি তখতের উপরে সোয়ার হয়ে বিচরণ করছেন। আমি বিস্ময় সূচক একটি শব্দ উচ্চারণ করে বলেছিলাম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জবাব দিলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি উচ্চারণ করেছো জানো নাকি? তুমি যে সুবহানাল্লাহ বলেছো, তোমার সুবহানাল্লাহর এত পাওয়ার, এত পাওয়ার তুমি তো বুঝো না, জানো না। আমি পয়গম্বর হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, কৃষকের সুবহানাল্লাহর কারণে আমার তখতে সুলাইমান ওই শূন্য আকাশের নিচে স্থির হয়ে গিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ।